আসসালামু আলাইকুম। গাছের চারা রোপণের উপযুক্ত সময় বর্ষাকাল। এ সময় বিভিন্ন গাছের চারা যেমন ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়। চারা ক্রয় করতে হলে অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে ক্রয় করবেন। চারা রোপণের অন্তত 15-20 দিন পূর্বে গর্ত প্রস্তুত করবেন। এ সময় গর্তে সার ব্যবহার করতে হলে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। এ সময় আম, জাম, আমড়া, কাঁঠাল, পেয়ারা, কামরাঙ্গা, সফেদা, ফুল, মাল্টা, জলপাই, বাতাবি লেবু, লেবু, কামরাঙ্গা, লিচু, বেল, কদবেল, লটকন সহ বিভিন্ন ফলের চারা, ড্রাগন, খেজুর, এছাড়া নিম, অর্জুন, মেহগনি, সেগুন, কদম, জামরুল, করই, জারুল, রেন্ট্রি সহ বিভিন্ন জাতের গাছ, ঔষধি গাছ ও বনজ গাছের চারা রোপণ করতে পারেন। এছাড়া আপনার আঙ্গিনা বা বাগানে বিভিন্ন পাতাবাহারি ও ফুলের চারা রোপণ করুন। চারা রোপণের জন্য আপনি প্রথমে মানসিকভাবে প্রস্তুত হন এবং জায়গা নির্বাচন করুন। জায়গা নির্বাচন করার পর আপনি একটি বিশ্বস্ত নার্সারির সাথে যোগাযোগ করুন, যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারবেন। চারা সংগ্রহের জন্য আরেকটি বিশ্বস্ত জায়গা হর্টিকালচার সেন্টার। দেশের বিভিন্ন এলাকায় হর্টিকালচার সেন্টার রয়েছে, যেখানে বিভিন্ন জাতের চারা উৎপাদন করা হয় এবং সরকারি মূল্যে বিক্রি করা হয়। সবুজ শ্যামল আমাদের এই দেশকে শ্যামলে ভরে রাখার জন্য অবশ্যই প্রতি বছর আমাদের প্রত্যেককেই কিছু না কিছু পরিমাণ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা অবশ্যই জরুরি। আমাদের এই দেশে নির্মল হাওয়ার জন্য গাছ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের জীবনযাত্রা যান্ত্রিক হওয়ার কারণে এবং বিশ্ব উন্নয়নের ফলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কলকারখানা থেকে নির্গত গ্যাসে আমাদের উষ্ণতা পরিবর্তে আস্তে আস্তে তাপমাত্রা বিশ্বের বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির সাথে সাথে আমাদের জনজীবন অসহনীয় হয়ে পড়ছে। জীবনযাত্রা এবং আমাদের গরম, উষ্ণতা রোধ করার জন্য গাছ রোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদেরকে শুধু ফুল, ফল, ছায়া দিয়েই থাকে না, গাছ আমাদের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। জীবন বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহের প্রধান কারখানা গাছ। সুতরাং আসুন আমরা সবাই মিলে গাছ রোপণ করি এবং আমাদের এই বিশ্বকে শীতল, সুন্দর ও বসবাস উপযোগী করে তুলি। নিম গাছ আমাদের একটি অপরিহার্য গাছ। নিম গাছ প্রত্যেকেই অবশ্যই একটি একটি করে নিম গাছ রোপণ করব। নিম গাছের ঔষধি গুণ এবং এর কাঠ উভয়ই আমাদের খুবই দরকারি। নিম গাছ আমাদের পরিবেশের জন্য কত প্রয়োজনীয় তা বলে শেষ করা যাবে না। গাছ রোপণ করে অবশ্যই তাতে বেড়া এবং কুঠি ব্যবহার করতে হবে। গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সময় মতো পরিচর্যা করতে হবে এবং সময় মতো সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর প্রতি বর্ষাকালের শুরুতে এবং বর্ষাকালের শেষে গাছে সার প্রয়োগ করা যায়। মানব জীবনের বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত গাছ কর্তন করা হচ্ছে। রাস্তাঘাট, কলকারখানা স্থাপনের লক্ষ্যে প্রতিনিয়ত গাছ কর্তন করে এবং বন জঙ্গল উজাড় করা হচ্ছে এবং আমাদের বনজ অংশ আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বনজ অংশ ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই গাছের চারা রোপণ করতে হবে। একটি দেশে ন্যূনতম
25% বনভাগ বা বনভূমি থাকা দরকার। সে তুলনায় আমাদের দেশে বনভূমির সংখ্যা অনেকই কম। আসুন এ সময় আমরা সবাই মিলে গাছ রোপণ করে এই সবুজের ভারসাম্যকে রক্ষা করি এবং বৈশ্বিক আবহাওয়াকে রক্ষা করি। আমরা সবাই জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন অক্সাইডকে বাতাস থেকে শোষণ করে নেয়। সবাই মিলে এই বর্ষাকালে গাছ রোপণ করে সবুজে শ্যামলে আমাদের এই দেশটাকে গড়ে তুলি।